মর্নিং, সুপ্রভাত, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনেক দিন পর তোমাদের সামনে এলাম। সেই দিদির বাড়ি থেকে ফেরার পর থেকে আর আমি ভিডিও বানাইনি, কারণ ওই ভিডিওগুলোই জমেছিল, একটার পর একটা এডিটিং করে করে আপলোড করছিলাম। ওখানে যেহেতু কোনো ওয়াইফাই ছিল না, সবথেকে বড় কথা আমার সিমও চলছিল না। আমি যে কি দুর্ভোগে দিন কাটিয়েছি দিদির বাড়িতে গিয়ে কি বলবো তোমাদেরকে। প্রপারলি একটু নেটও ইউজ করতে পারছিলাম না, তাই ওখানে কিছুই পসিবল হয়নি। তো ওখানে 3-4 দিন যে ভিডিওগুলো করেছি সেগুলো বাড়িতে এসে একটা করে এডিটিং করছিলাম। তো সব মোটামুটি শেষের দিকে, আর আজ থেকে আবার নতুন ভিডিও বানানো স্টার্ট করছি। তো তোমরা কেমন আছো সবাই অবশ্যই কমেন্টে জানিও। আর আজকে হচ্ছে সানডে, আর ঘড়ির কাঁটা এখন গিয়ে পৌঁছেছে 9:30 ঘরে। তো উঠে গেছি অনেকক্ষণই। উঠে কিছু কিছু কাজ করছিলাম, যেটা হচ্ছে ফার্স্ট আমি আমার বেড কভারটা চেঞ্জ করলাম। আর কম্বলগুলো অনেক দিন আগে থেকে যেমন শীতকালে সে বের করেছিলাম, সেগুলো বারই করা ছিল, সেগুলোকে ভালো করে গুছিয়ে তুলে রাখলাম। আর দেন ফ্রেশ হয়ে নিলাম। আর কালকে আমি ফ্রিজটা অফ করে দিয়েছিলাম, কারণ আমাদের ডিপ ফ্রিজে এত বরফ হয়ে গিয়েছিল যে কিচ্ছু রাখতে পারছিলাম না, পুরো কভার হয়ে গেছিলো। আর কালকে বন্ধ করেছিলাম। তো আজকে তোমাদেরকে আমি দেখাচ্ছি কীরকম চাই চাই বরফ বেরিয়েছে ফ্রিজ থেকে, গিয়ে বাথরুমে রেখে দিয়েছি, না সব জলে জলময় হয়ে যাবে। আর এই জাস্ট উঠলাম, একটু বসে আছি, এখনও ব্রেকফাস্ট করিনি। আজকে ব্রেকফাস্টে মা বানাবে ম্যাগি, দেখি আমিও বানাতে পারি, কোনো শিওরিটি নেই। তো চলো ব্লগটা শুরু করি। সারাদিন কি করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই কিন্তু লাস্ট অবধি দেখো, আর দেখার আগে একটা করে লাইক করে দিই। আরে একদিকে রক্ষে ফ্রিজের পিছন থেকে জল বের হয়নি, নয়তো পুরো রুমে ভর্তি হয়ে যায়। তো এরকম চাই চাই বের করে বাথরুমে রেখেছিলাম। আর দেন বসে পড়েছিলাম ম্যাগি বানানোর জন্য। আর তোমাদেরকে বললাম না, মা নইলে আমি বানাবো, আমি বানিয়েছি। আর এই ম্যাগির রেসিপিটা অলরেডি আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি, তোমরা এখনও যারা যারা দেখোনি দেখে নিও, পুরো রেসিপিটা ওখানে দেওয়া রয়েছে। তো আমি সানডের মেনুতে ব্রেকফাস্টটা বানিয়েছিলাম। আর চলো বানিয়ে নিই, আর কেমন খেতে হয়েছে তোমরা সেটা কিছুক্ষণ পরই জানতে পারবে। আর এখানে দেখো আমার এগ মশলাদার ম্যাগি একদম রেডি। তো বাপি মাকেও দিয়ে দিয়েছিলাম, আর আমিও খেতে শুরু করে দিয়েছিলাম, কারণ অনেকটাই বেলা হয়ে গিয়েছিল, আমার তো বেশ লেগেছিল। ঘড়িতে এখন 11:30 বাজে। স্নান করে দেখতে পাচ্ছ চলে এসেছি। টিফিন করে সোজা স্নান করতে চলে গেছিলাম। আসলে বেশি বেলা হলে আরও গরম লাগে, তাই জন্য ঝটপট স্নানটা সেরে চলে আসলাম। আর ঘড়িতে এখন ওই 11:30 মতন বাজে। এবার একটু বসে অনেকখানি সময় পাবো, দেখি আর কি করা যায়। আর হ্যাঁ, ব্রেকফাস্টটা আজকে আমি বানিয়েছিলাম, আর সেটা খেয়ে সবার ভালোই লেগেছে। তারা মায়ের থেকে জেনে নি। ও মা, এদিকে আসো, ওপরে ওঠো। এই যে কেমন লেগেছে বলো? খুব সুন্দর হয়েছে, সত্যি কথা বলো। না আমার থেকে নয়, আমার থেকেও সুন্দর করছে। মাই বলছে এত সুন্দর আমিও করতে পারতাম, কিন্তু আমি চেষ্টা করেছি। খুব একটা তো রান্না বান্না করি না, এই ভাবলাম যে আজকে ম্যাগিটা, হ্যাঁ মানে অন্য স্টাইলে করি। সবসময় সিদ্ধ ম্যাগি খাই স্যুপের মতন, তো মা ওরমই করবে ভেবেছিল। আনলাম তো দাঁড়াও তাহলে আজকে একটু অন্যরকম ভাবে করি। আর ডিমের ভুজিয়া বানিয়ে তোমাদেরকেও দেখালামই কিছুটা ক্লিপ। তো আশা করছি তোমাদেরও ভালো লেগেছে, আর তোমরাও একবার এইভাবে বাড়িতে ট্রাই করে দেখো, খুব সুন্দর খেতে হয়। সময় কাটতেই চায় না। রবিবার বাড়িতে থাকলে মনে হয় কি করব। কাল থেকে আমার ফেভারিট একটা শো শুরু হয়েছে, স্পিড ভিলা সিজন 15। আমি খুব এই শোটা দেখতে ভালোবাসতাম, জানো তো, কাজের ফাঁকে আর দেখাই হয় না, কিন্তু কাল থেকেই নতুন সিজন স্টার্ট হয়েছে। তোমরা কারা কারা দেখছো আমাকে কমেন্টে অবশ্যই জানিও, আমার কিন্তু খুব ভালো লাগে। তো ওটাই এখন রিপিট টেলিকাস্ট দেখছি। কালকে দেখতে ভুলে গেছি অফিস থেকে এসে, আর দেখতে দেখতে ভাবছি কোনো একটা কাজ করতে হবে। তো অনেকদিন হেয়ার মাস্কটাও অ্যাপ্লাই করা হয়নি, তো আজকে সেটাও একবার অ্যাপ্লাই করে নিই। টিভি দেখতে দেখতে মাঝে মাঝে গিয়ে রান্নাঘরে উঁকি মারছিলাম, যে দেখি বাপি চিকেন বানাচ্ছে। চিকেনের গন্ধে পুরো মোমো করছিল রান্নাঘরটা। তোমাদেরকেও এক ঝলক দেখিয়ে দিলাম খাবার। হেয়ারটা ওয়াশ করে অনেকক্ষণই চলে এসেছিলাম। তো এসে ভাবলাম যে অনেকদিন পা হাতে নেল পলিশগুলো পরা হয়নি, পুরো সাদা সাদা নখ হয়ে গেছে জানো। তো ওই জন্য পরছিলাম একটু ফ্যানটা অফ করে। উফ, মানে 10 মিনিট ফ্যান অফ করে আমার কিছুক্ষণ আগে যা কন্ডিশন হয়েছিল, পুরো ঘেমে স্নান হয়ে গেছি। মানে এখনই ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না, এর পরে গরম পড়লে যে কি করব কোনো আইডিয়া নেই।
ফ্যানটা চালাতে এখন একটু শান্তি হচ্ছে। আর ঘড়িতে এখন 1:20 বাজে। তো আমরা খেতে বসবো, কিন্তু এক্ষুনি ছোটো মামি আসবে। কি দেবার আছে আমাদের? কি নিয়ে গেছিল? ও আসলে আমরা যখন হোলিতে মেজদিদের বাড়ি গিয়েছিলাম তখন মা, বাবা, তারপরে বড় মাসি, বড় মেসো এরা সবাই মিলে মামার বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করেছে। তো চিকেন রান্না হয়েছে, আর অত বড় ডেজগি নেই, মানে জায়গা নেই চিকেন রান্না করার। তো এই জন্য বাপি আমাদের বাড়ি থেকে নিয়ে গেছিল, তো ওটাই দিতে আসছে। ওই জন্য খেতে বসতে এখন পারবো না, এসে গেলে তারপরে বসছি। এখনো মামি এসে পৌঁছায়নি, আর 1:30 বেজে গেছে অনেকক্ষণই, আর খিদেও পেয়ে গেছে। তো আমরা বসে পড়ছি, আর তোমাদেরকে দেখাই আজকে আমাদের বাড়িতে কি রান্না হয়েছে। আজকের মেনুতে ছিল ভাত আর নিমপাতা বেগুন দিয়ে একটা ভাজা, যেটা আমি খুব একটা পছন্দ করি না, ছোট থেকেই এরা জোর করে খাওয়ায়। তারপর ছিল আলু ভাজা আর চিকেনের ঝোল। আমার এরকম পাতলা চিকেনের ঝোল খেতে খুব ভালো লাগে, আর সাথে চাটনি। দেখতেই পেলে একদম সানডে লাঞ্চ ফাটাফাটি। আর চিকেন অনেক কিছু হয়েছে, আর নিম পাতা হয়েছে, নিম পাতা বেগুন। এই সময় খাওয়াটা ভালো, বাট আমি খুব একটা থিতকুটে জিনিস পছন্দ করি না, কিন্তু এরা জোর করে করে খাওয়ায়, জানো তো। তো খেতে হবে, কিছু করার নেই। তো চলো লাঞ্চটা করে নিই, দেন দেখা হচ্ছে একবারে রেস্ট নিয়ে বিকালবেলা। গুড আফটারনুন। এখন ঘড়িতে 5:15 বাজে। এই জাস্ট ঘুম থেকে উঠলাম, আর দেখছি উঠেই বৌদি এসছে, উঠোনে বসে আছে। এই কাজে আসে এখানে, তো দেখা করে যায়, মামার বাড়ি হয় সম্পর্কে। আর মা ওদিকে চাও করেছে। তো শরীরটা আজকে আমার খুব একটা ভালো নেই, এবার মায়ের একটু দোকানে যাওয়ার কথা আছে, তো ওই জন্য মাই তুললো যে মায়ের কিছু টুকটাক নেওয়ার আছে। তো আমাকে ছাড়া মা খুব একটা বেরোয় না। বললাম ঠিক আছে, চলো তো চাটা খেয়ে বেরোই। তো এখন একটু যাব একটুখানি সামনের দোকানগুলোতে, আর এখন যেহেতু চৈত্র সেল হয়েছে তোমরা সবাই জানো, তো দেখি সেলে কি কি পাওয়া যায়। এইভাবে এবছর কিছু কেনার নেই, কারণ সেইভাবে আমার আর ভেবেইছি কিছু নেব না, জাস্ট দেখবো যে কি কি পাওয়া যাচ্ছে। তো আমার সাথে সাথে তোমাদেরকেও দেখাবো। এই যে ঘরেই একটা আস্ত বিউটি পার্লার খুলে গেছে, বৌদি এসে প্লাক করে দিচ্ছে ব্রু। আগে আমরা সব বৌদির কাছেই করতাম, বলো? কিন্তু এখন তুমি চলে যাওয়ার পর আমাদের পার্লারে গিয়ে করতে হয়। চশমা কবে নিয়েছো? চশমা তো আমার অনেকদিনই হয়েছে, কিন্তু আমার এই ব্রু প্লাক করলেই তো আবার পরি, নাহলে করতে লাগে না। হ্যাঁ, আমিও রেডি হয়ে গেছি, আর কিছুক্ষণ পরই বেরোবো। মায়ের হয়ে যাক, এই যে বেরোতে বেরোতে সেই 6টা বেজে গেল। 7টার মধ্যে বাড়িতে আসতে পারবো কিনা জানি না। ওই স্পিডসভিলা দেখার জন্য আমি তো তাড়াহুড়ো করছি। এই যে মা আসছে, চলো। আজ বেরোনোর একটাই উদ্দেশ্য, যেহেতু চৈত্র সেল চলছে, তো মায়ের ইচ্ছা ছিল যে দেখা যাক এই সেলে কি কি বিক্রি হয়। কিন্তু সত্যি কথা বলতে এখন সেলে যা বিক্রি হয় তার থেকে মনে হয় দোকান থেকে জিনিস কেনা অনেক ভালো। এরকম সেলে অনেক ডুপ্লিসিটি হয়ে গেছে, আর জিনিসপত্র বেশি দিন লং লাস্টিং করে না। তাই আমি মাকে দোকান থেকেই যা যে কিনে দেওয়ার কিনে দিয়েছি। মায়ের যেমন একটু নাইটি, জুতো এগুলো নেওয়ার ছিল, আরও অনেক টুকটাক জিনিস নেওয়ার ছিল, সেগুলো নিয়ে দেন আমি তো আমার জন্য কিছু কিনবই, তাই চলে গিয়েছিলাম কসমেটিক দোকানে। সেখান থেকেও কিছু কিনে আর আমি হাঁটতে পারছিলাম না, বাধ্য হয়ে রিক্সা করে এবার বাড়ি ফিরছি। আর তোমরা তো জানো যে স্পিডসভিলার জন্য আমি পাগল হয়ে যাচ্ছিলাম, তাই তাড়াহুড়ো করে বাড়ি যাচ্ছিলাম। বাড়ি চলে এলাম। আমাদেরকে এবার দেখাই যে কি কি নিলাম। তো প্রথমেই দেখতেই পাচ্ছ একটা রেড কালারের, এটা নাইটি, এটা মায়ের জন্য, এটা স্লিপলেস। এই সামনে যেহেতু পয়লা বৈশাখ, তো মা প্রতি বছরই 2-1টা করে নেয়, তো এবারে একটাই নিয়েছে ঘরে পরার জন্য। খুব ভালো এটার কোয়ালিটি, দেখো ডিজাইনটাও খুব সুন্দর। আর দেন বাপের জন্য 2টো 3/4 প্যান্ট নিয়েছি, তোমাদেরকে তো দোকানে এমনি দেখাচ্ছিলামই, বাট এগুলার কি দেখাবো। একটা এই কালার আর একটা এই কালার। আর নিয়েছি এরকম একটা চোকার, এটা মামির জন্য নিয়েছি, কদিন আগে মামির বার্থডে ছিল, তো মামিকে মা দেবে, এরকম একটা চোকার নিয়েছি। দেন আমি একটা এই যে একটা মাথার চুল বাঁধার জন্য এরকম, আমি এখন খুব পনিটেল বেঁধে বেঁধে অফিস যাই, তো তার জন্য এরকম আমার গার্ডারগুলো এখন খুব ফেভারিট হয়েছে। 2-3টে রয়েছে। দেন এটা একটা নিলাম, খুব সুন্দর দেখতে, কিউট দেখতে। আর তারপরে
একটা ব্লেন্ডার নিয়েছি। আমার ব্লেন্ডারটা একটুখানি খারাপ হয়ে গেছে, তাই জন্য এরকম একটা কালারের ব্লেন্ডার নিলাম। একটা গোলাপ জল নিয়েছি, ছোটই নিয়েছি যেহেতু এই ফেস প্যাক ইউজ করার জন্য আমি এটাই ইউজ করি। তোমরা তো সবাই জানো আমার ব্লগ যারা যারা দেখো। আর আমি পন্ডসের এই লাইট জেলটাই ইউজ করি, মানে পুরো সারা বছর আমার এটা অল টাইম ফেভারিট। আর এটা এতটাই লাইট জেল, এটা আমি কি সব সময় ইউজ করলে আমার ভালো শ্যুটও করে, আর খুব ভালো এই ময়শ্চারাইজারটা। দেন দুটো নেল পলিশ কিনেছি, একটা মায়ের জন্য আর একটা এই কালার। এই দেখো আমি নখেও আমার লাগানো রয়েছে, আমি ট্রাই করছিলাম। এই সামনের এই কালারটা হচ্ছে মায়ের, আর পেছনের ব্লুটা হচ্ছে আমার। আমি ফার্স্টে এটা নিচ্ছিলাম, ক্যামেরা ঠিক করে ফোকাস করছে না। এই হোয়াইটের ওপর একটা কি সুন্দর পিচি কালার, ভীষণ ভাল লাগছিল, কিন্তু এটা নিলাম না। ফাইনালি দুটো নিয়েছি। আর একটা শ্যাম্পু নিয়েছি, এটার ব্র্যান্ডটা দেখাচ্ছি না, এটা তোমরা সবাই জানো, আমি এটা ইউজ করি। তো এই সব শপিং করেছি মোটামুটি। আর নিয়েছিলাম মায়ের জন্য এই জুতোটা, তোমরা দোকানে দেখেছো, তাও আর একবার ভালো করে দেখিয়ে দিলাম। কালারটা কেমন জানো? নেল পলিশ কিনে আনার পর কার ইচ্ছা করে যে পরতে, আমার খুব ইচ্ছা করেছে কখন পরবো। আর এই ব্লু কালারটা দারুণ, আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের হাতে পরে আমি দেখাচ্ছি। দেখো পরলাম, কি দারুণ লাগছে, আমার ভীষণ ভালো লেগেছে কালারটা। তোমরা বলো হ্যাঁ কেমন লাগছে। রাতে একদম সিম্পল ডিনার, রুটি আর মাংসের ঝোল। শুনতেই পাচ্ছ দাদাগিরি চলছে, আর ডিনার টাইমও হয়ে গেছে। ঘড়িতে এখন বাজে প্রায় 9:30। বাপি জাস্ট খেয়ে দিয়ে উঠলো, আমি আর মা বসছি। তো রাতে রুটি খাবো, তোমাদেরকে তো দেখিয়েই দিলাম। তো চলো খাওয়া দাওয়া করিনি, তারপরে আবার এডিটিংয়ে বসতে হবে, তারপরে শোবো। বাবা যা গরম, জানলা বন্ধ করে শোয়াই যাবে না। একটা করে আমি এই জন্য প্রত্যেক দিনে পাল্লা খুলে শুই, একটু হাওয়া দেয়। মশারি একদমই টাঙাতে ইচ্ছা করে না, কিন্তু ওই যে আমি আবার আরশোলাকে খুব ভয় পাই, কোথায় গায়ে আরশোলা উড়বে, ব্যাস আমার ঘুমে পুরো 12টা বাজবে। এই জন্য পর্দা দিয়ে আর দুদিকে দুটো এরকম জানলা খুলে শুই। খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘড়িতে এখন ওই অলমোস্ট 10:30 মতন বাজে। আর আমার এডিটিংয়ের একটু কাজ বাকি রয়েছে, সেটা করে শুতে যাব, কাল আবার অফিস। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি সারা দিনের ব্লগ তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। চলো দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিও। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো। টাটা, গুড নাইট।